আমরা এখন স্বচ্ছ ভারত মিশন ওয়েবসাইটে রয়েছি। স্বচ্ছ ভারত মিশন ওয়েবসাইটে আসার জন্য আপনাদেরকে ক্রোম ব্রাউজারে এসে সার্চ করতে হবে। স্বচ্ছ ভারত মিশন বলে সার্চ করলেই কিন্তু এরকম একটি ইন্টারফেস আপনাদেরকে সামনে কিন্তু শো করাবে। তো চলুন কিভাবে আসবেন, ক্রোম ব্রাউজারে সার্চ করবেন স্বচ্ছ ভারত মিশন বলে সার্চ করবেন। সার্চ করলেই যেরকম কিন্তু ওয়েবসাইট একটা শো করবে, যেটা রেজিস্টার রয়েছে এবং লগ ইন রয়েছে। তো রেজিস্টারে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন একটা মোবাইল নাম্বার, যেটা সিটিজেন রেজিস্ট্রেশন বলে উল্লেখ করবে। তো সিটিজেন রেজিস্ট্রেশনের মোবাইল নাম্বার দিয়ে প্রসেসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন তো সিটিজেন রেজিস্ট্রেশন, এখানে নেম রয়েছে। নেম এখানে যিনি সিটিজেন রেজিস্টার বা যিনি আবেদন করবেন ওনার কিন্তু এখানে নামটি আপনাকে লিখে দিতে হবে। তো নামটি সম্পূর্ণভাবে লেখার পরে এখানে নিচে দেখুন জেন্ডার রয়েছে, মেল ফিমেল। তো এখানে সিলেক্ট করবেন, তারপরে এখানে অ্যাড্রেস দেবেন। তো যিনি আবেদন করবেন ওনার কিন্তু পুরো অ্যাড্রেসটা এখানে লিখে দেবেন, যেটা রয়েছে আপনার গ্রাম দিবেন, তারপরে এখানে পোস্ট অফিস দেবেন, তারপর আপনার ডিস্ট্রিক্ট, থানা, পিএস যেটা রয়েছে। তো এবং সর্বশেষে যে পিন নাম্বার রয়েছে সেটাও কিন্তু এখানে আপনাকে কিন্তু পুরোটা টাইপিং করে কিন্তু এখানে দিতে হবে। তো যিনি আবেদন করবে ওনার কিন্তু অ্যাড্রেসটা এখানে পুরোটা কিন্তু আপনাকে কিবোর্ড থেকে টাইপিং করে আপনাকে লিখে দিতে হবে। তো এটা সম্পূর্ণ করার পরে এখান থেকে আপনাকে স্টেট সিলেক্ট করে নিতে হবে যে কোন স্টেট থেকে আপনি অ্যাপ্লাই করছেন। তারপরে এখানে দেখুন এখানে রয়েছে আপনার গেট ওটিপি। গেট ওটিপিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন আপনার যে মোবাইল নাম্বার দিয়েছিলেন, তো সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে। যে ওটিপিটা কিন্তু একটি ওয়ান টাইম পাসওয়ার্ড হিসেবে ওটিপি রয়েছে। সেই ওটিপিটা কিন্তু আপনাকে এখানে এন্টার ওটিপির ঘরে কিন্তু ওটিপিটা দিতে হবে, যেটা হচ্ছে কিন্তু 2 মিনিট টাইম থাকে। 2 মিনিটের মধ্যে কিন্তু ওটিপিটা দিয়ে এখানে কিন্তু ভেরিফাই ওটিপিতে ক্লিক করতে হবে। তো এখানে ভেরিফাই ওটিপিতে ক্লিক করার পরে এখানে দেখুন নিচের দিকে কিছুটা কল ডাউন করবে, যেখানে ক্যাপচার কোড রয়েছে। তো ক্যাপচার কোড যেটা রয়েছে, ক্যাপচার কোড দিয়ে সাবমিট করতে হবে রেজিস্টার করার জন্য। আর যদি যাদের রেজিস্টার আগে থেকে করা থাকে তারা কিন্তু লগ ইন করবে। তো চলুন এখানে ক্যাপচারটা কিন্তু আপনাকে যে উপরে রয়েছে, তো সম্পূর্ণভাবে সেটা দেখে দেখে কিন্তু আপনাকে এখানে ক্যাপচার পূরণ করে কিন্তু সাবমিটে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে এখানে দেখুন এখানে কিন্তু সাকসেসফুলি সাবমিটেড হয়ে গেছে। তো এখানে প্রসেস করে কিন্তু এখানে যে মোবাইল নাম্বার দিয়ে অলরেডি রেজিস্টার, পেডিস টু প্রসেস লগ ইন। তো লগ ইনে ওকে করবো। তো ওকে করার পরে এখানে দেখুন এখানে কিন্তু আপনার যে মোবাইল নাম্বারটি রয়েছে রেজিস্টারের পরে লগ ইনের যে প্রসেস, সেটা কিন্তু মোবাইল নাম্বার দিয়ে এখানে আপনাকে লগ ইন করতে হবে। রেজিস্টার করেছেন যে মোবাইল নাম্বারটি দিয়ে, সেই মোবাইল নাম্বারটি যে রয়েছে এখানে, তো এই মোবাইল নাম্বারটি দিয়ে কিন্তু ডান পাশে দেখুন গেট ওটিপি বলে কিন্তু একটা অপশন রয়েছে। এখানে গেট ওটিপিতে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে নিচে দেখুন যেটা রয়েছে এন্টার ওটিপি। তো এই ওটিপির ঘরে কিন্তু আপনার মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে। তো সেই ওটিপিটি কিন্তু এখানে দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। তো চলুন আপনার মোবাইলে যে ওটিপিটা হবে ওই ওটিপিটি কিন্তু এখানে আপনাকে দিয়ে দিতে হবে এন্টার ওটিপির ঘরে। দেওয়ার পরে কিছুটা দেখুন নিচের দিকে দেখুন যেটা একটা ক্যাপচার কিন্তু শো করছে, যেটা সিকিউরিটি কোড হিসাবে ক্যাপচার শো করছে। তো সেই ক্যাপচারটা কিন্তু আপনাকে দেখে দেখে এখানে ফিল আপ করতে হবে। ফিল আপ করে কিন্তু লগ ইন করতে হবে। লগ ইন করলে কিন্তু আপনার নতুনভাবে যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু আপনার সামনে শো করবে। তো দেখুন এখানে কিন্তু লগ ইন করার পরে দেখুন এখানে কিন্তু আপনার যে ডিটেলসটি রয়েছে, অ্যাড্রেস দিয়ে যে ডিটেলসটি রেজিস্টার করেছেন সেটা কিন্তু আপনার সামনে শো করছে। তো ঠিক দেখুন লেফট সাইডে একটি নিউ অ্যাপ্লিকেশন বলে অপশন রয়েছে। তো এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে দেখুন এখানে একটা উইন্ডো মেসেজ শো করবে। এটা কিন্তু কোনোভাবে মাউসের দ্বারা কোনো কিছু করা যাবে না। এটা কিন্তু কিবোর্ডের এক্সেপ্ট মেরে আপনাকে কিন্তু ব্যাকে যেতে হবে। যাওয়ার পরে এখানে দেখুন স্টেট অলরেডি সিলেক্ট করা রয়েছে। তারপরে এখান থেকে আপনার দেখুন যে ডিস্ট্রিক্ট রয়েছে, তো এখান থেকে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিতে হবে। তারপরে এখানে দেখুন ব্লক নেম রয়েছে। এখান থেকে আপনার যে ব্লক রয়েছে, আপনি যিনি আবেদন করবেন ওনার ব্লক এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এখানে ব্লক নেম সিলেক্ট করার পরে এখানে দেখুন পঞ্চায়েত যে নেম রয়েছে, তো সেটা সিলেক্ট করার পরে এখানে ভিলেজ নেম সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে নিচের দিকে দেখুন কিছুটা কল ডাউন করে এখানে যেটা রয়েছে উল্লেখ আপনার নেম অফ দ্য অ্যাপ্লিকেশন, যা আধার কার্ড, যে আধার কার্ডের যে নাম রয়েছে যিনার, যে অ্যাপ্লিকেশন করছেন ওনার আধার কার্ডের যে নাম রয়েছে সেই নামটা কিন্তু এখানে আপনাকে ফিল আপ করতে হবে। তারপরে এখানে দেখুন আধার কার্ড নম্বর রয়েছে, ওনার আধার কার্ড নম্বর ফিল আপ করতে হবে। তারপরে এখানে চেক বক্স রয়েছে, তো চেক বক্সে আপনাকে কিন্তু এখানে ক্লিক করে এখানে ভেরিফাই করতে হবে আধার নম্বর। এখানে দেখুন নাম এবং আধার কার্ড নাম্বার এবং চেক বক্সে ক্লিক করে এখানে ভেরিফাইতে ক্লিক করবেন। ভেরিফাইতে ক্লিক করার পরে দেখুন এখানে ভেরিফাই সাকসেসফুলি শো করবে গ্রিন কালারে। তো শো করার পরে এখানে দেখুন আপনার যে আবেদন করবেন ওনার ফাদার্স নেম লিখবেন। ফাদার্স নেম লেখার পরে ডান পাশে দেখুন এখানে জেন্ডার রয়েছে। তো এখান থেকে জেন্ডারটি সিলেক্ট করে দেবেন, যে আপনার যে অ্যাপ্লিকেট করেছেন তার ফাদার্স নেম লিখে ওনার জেন্ডার যেটা রয়েছে মেল ফিমেল এখানে কিন্তু সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে ক্যাটাগরি সিলেক্ট করবেন, যে আপনার বিপিএল এপিএল যে রেশন কার্ড থাকে সেই অনুযায়ী এখানে ক্যাটাগরিটা কিন্তু সিলেক্ট করে নিতে হবে। তারপরে এখানে দেখুন সাব ক্যাটাগরি যেটা রয়েছে এসসি এসটি ওবিসি, তো সেটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এখানে দেখুন এখানে আপনার যে মোবাইল নাম্বার রয়েছে আরেকবার পুনরায় টাইপিং করে দিতে হবে। ইমেল আইডি রয়েছে যেটা ম্যান্ডেটরি নয়, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন। তারপরে এখানে কিন্তু অ্যাড্রেস রয়েছে, এখানে আপনার কিন্তু অ্যাড্রেসটা আধার কার্ড ওয়াইজ এখানে কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে। তারপরে এখানে দেখুন আইএফসি কোড রয়েছে, কিছুটা কল্যাণ করলে এখানে দেখুন আইএফসি কোড রয়েছে এবং ব্যাঙ্ক ডিটেলস রয়েছে। এই আইএফসি কোড বা ব্যাঙ্ক ডিটেলসটা যে দেবেন, যিনি আবেদন করছেন ওনার কিন্তু এখানে ডিটেলসটা আপনাকে দিতে হবে। এবং এখানে ব্রাঞ্চের যে ব্যাঙ্ক নেম রয়েছে সেই ব্যাঙ্কের নাম দেবেন এবং অ্যাকাউন্ট নম্বর এবং কনফার্ম অ্যাকাউন্ট নম্বর হিসেবে কিন্তু দুটি ঘরে আপনার একই যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে।
এবং ব্যাংকের যে বই সেটা কিন্তু আপনাকে এখানে সাবমিট করাতে হবে। ব্যাংকের যে পাসবুকের যে ফ্রন্ট পেজ ওটা কিন্তু আপনাকে এখানে সাবমিট করতে হবে এবং সেটা কিছুটা কল ডাউন করে আপনাদেরকে দেখাচ্ছি এখানে। এখানে দেখুন, এখানে কিন্তু দেখুন যে ব্যাংকের বই সেটা জেপিজি, পিজি বা পিএনজি বা পিডিএফ যেকোনো কিন্তু আকারে আপনাকে এখানে আপলোড করতে হবে, যেটা হচ্ছে 200 কেবির মধ্যে আপনাকে কিন্তু হতে হবে। আপনার যে ব্যাংকের পাসবইটা রয়েছে দেখুন, এখানে আপনাদেরকে কিন্তু সেই ব্যাংকের পাসবই যে পিএনজি বা জেপিজি মোডে আপলোড করতে বলেছে, তো সেটা আমি আপনাদেরকে আপলোড করে দেখাচ্ছি। আগে থেকে আপনারা তৈরি করে রাখবেন, সেখান থেকে কিন্তু আপনার যে ব্যাংকের পাসবই যে ফ্রন্ট পেজটা এভাবে কিন্তু সিলেক্ট করে আপনাকে কিন্তু আপলোড করে অ্যাপ্লাই করে ক্লিক করতে হবে। তো অ্যাপ্লাই করার পরে কিন্তু কিছুক্ষণ ওয়েট করবেন। এখানে দেখুন অ্যাকাউন্ট নম্বরের ঘরে দেখুন, এখানে কিন্তু কনফার্ম অ্যাকাউন্ট নম্বরের ঘরে কিন্তু অ্যাকাউন্ট নম্বরটা উঠে গেছে। তো কিছু করবেন না, কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পরে দেখবেন কিন্তু আপনার কিন্তু সাকসেসফুলি দেখুন সাবমিট হয়ে গেছে এবং এখানে কিন্তু অ্যাপ্লিকেশন নম্বর একটা রয়েছে। এটা কিন্তু আপনারা এখান থেকে আপনারা ছবি তুলে রাখতে পারেন বা আপনার মোবাইলে অলরেডি কিন্তু একটা মেসেজও চলে যাবে যে সাবমিটের মেসেজ। এরপর যারা কিন্তু এই স্ট্যাটাস শো করাবেন সেক্ষেত্রে আপনারা কিন্তু পুনরায় আবার লগ ইন করবেন মোবাইল নাম্বার দিয়ে, ওটিপি দিয়ে লগ ইন করলে আপনার পুরো প্রোফাইল শো করবেন এবং আপনার যে আবেদন করেছেন সেটা কতটা পর্যন্ত অ্যাপ্রুভেল হলো তার স্টেপ বাই স্টেপ কিন্তু স্ট্যাটাস সম্পূর্ণ কিন্তু আপনার কাছে শো করবে। এবং এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে রাখবেন।